নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো 2024 আগস্ট মাসের কুম্ভ রাশির মাসিক রাশিফল সম্পর্কে। এই আগস্ট মাসটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, কোন কোন দিক থেকে লাভবান হবেন, কোন কোন দিক থেকে সাবধান হবেন সে কথা বলবো। গ্রহ নক্ষত্রের স্থিতি কিরাম থাকবে সবটাই বিস্তারিত বলবো এই ভিডিওতে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই আগস্ট মাসে কুম্ভ রাশির নবগ্রহের স্থিতি কিরূপ থাকবে। অনেকের অনেক মন্তব্য থাকে যে কুম্ভ রাশির লোকেরা হয়তো সেরকমভাবে কিছুই পাচ্ছেন না, কিন্তু বন্ধুরা একটা কথায় মাথায় রাখতে হবে, এই গোটা বিশ্বে কুম্ভ রাশির হয়তো কোটি কোটি জাতক জাতিকা রয়েছেন। তাই তাদের জন্মকুণ্ডলিতে কোন গ্রহ কী অবস্থায় আছে সেটা কখনোই আন্দাজে বলাটা সম্ভব নয়। আর প্রত্যেক মানুষ তার কর্মফল অনুযায়ী কিন্তু ফল পায়। তাই কর্মফল কীরকম সেটা সবার আগে বিবেচনা করতে হবে। যদি জন্মকুণ্ডলী কোনো রকমভাবে খারাপ হয়ে থাকে তাহলে সেটা বদলানোর সাধ্য কারুরই নেই। শুধুমাত্র গ্রহের গোচর অনুযায়ী কি ফল প্রাপ্ত হয় সেটুকুই শুধু বলা যেতে পারে। চলুন প্রথমে বলবো নবগ্রহের স্থিতি। কুম্ভ রাশির লগ্নভাবেই থাকবে শনিদেব, দ্বিতীয় ভাবে রয়েছে রাহু, চতুর্থ ভাবে রয়েছে গুরু, ষষ্ঠ ঘরে রয়েছে সূর্য, সপ্তম ভাবে থাকবে শুক্র ও বুধ, অষ্টম ভাবে রয়েছে কেতু। প্রথমে বলবো স্বাস্থ্যের কথা। শনিদেব হলেন আপনাদের রাশির অধিপতি এবং তিনি আপনাদের লগ্নভাবেই রয়েছে। 14 নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রস্থিত অবস্থায় থাকবে, তাই দ্বাদশ ভাব ঘর অনুযায়ী ফল দিতে থাকবে। স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই থাকবে। শুক্র এবং বুধ দুজনেই কেন্দ্রস্থানে থাকবে। শুধুমাত্র শারীরিক দুর্বলতা বা অত্যাধিক কাজের যে চাপ, তার জন্য যে একটা অস্বস্তি, শারীরিক অস্বস্তি, সেটা কিন্তু আপনারা ফিল করতে পারেন। এবার বলবো কুম্ভ রাশির বিদ্যার্থীদের কথা, যে এই একটা মাস বিদ্যার্থীদের কেমন যাবে। বিদ্যাভাবের অধিপতি হলো বুধ, অর্থাৎ পঞ্চম ভাবে সে কেন্দ্রের স্থানে থাকবে। সেখান থেকে বুধের দৃষ্টি যাবে প্রথম ভাবের ঘরে। বুদ্ধিমত্তা বাড়বে, যে যে অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত সেখানে ট্যালেন্ট অনুযায়ী ফল পাবেন। মঙ্গল যখন পঞ্চম ভাবে অর্থাৎ এই বিদ্যার ভাবের ঘরে ঢুকবে, বিদ্যার্থীদের এনার্জেটিক পাওয়ার যথেষ্ট বাড়বে। কেরিয়ারের দিক থেকে, লেখাপড়ার দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবেন। এবার বলবো প্রেম জীবন কেমন যাবে। 22 আগস্ট পর্যন্ত প্রেম জীবন খুব ভালো যাবে, কিন্তু 22 আগস্টের পর প্রেম জীবনের সমস্যা আসতে পারে। দাম্পত্য জীবন কিরূপ যাবে। 16 আগস্ট সপ্তম ভাবের ঘরে যখন সূর্যদেব গোচর করবে, এখন ষষ্ঠ ভাবেই থাকবে, তখন সূর্যদেব তার নিজ ঘরে যাবে সপ্তম ভাবে, যথেষ্ট পাওয়ারফুল অবস্থায় থাকবে, কিন্তু তার আগে পর্যন্ত দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ ভাগ্যভাবের ঘর কেমন থাকে। কুম্ভ রাশির ভাগ্যভাবের অধিপতি হলেন শুক্রদেব। শুক্রদেব সেই সময় গোচর করবে সপ্তম ভাবে। শুক্রদেবের উপস্থিতি যথেষ্ট শুভ থাকবে, তাই ভাগ্যের দিকটা মজবুত হবে। ভাগ্যের সহযোগিতায় অনেক কাজ করতে সক্ষম হবেন। কিন্তু 25 আগস্ট শুক্রদেব নীচ হবেন। 25 আগস্ট পর্যন্ত ভাগ্য যথেষ্ট ভালো থাকবে, কিন্তু তারপরেও যে একদম কিছু হবে না তা নয়, কিছুটা হয়তো কমবে শুক্রদেবের প্রভাব। এবার বলবো দশম ভাব অর্থাৎ কেরিয়ার কেমন যাবে। কেরিয়ার ভাবের অধিপতি হলো মঙ্গল, যে থাকবে চতুর্থ ভাবে। যতদিন মঙ্গল চতুর্থ ভাবে থাকবে ততদিন কিন্তু তার সপ্তম দৃষ্টি থাকবে কেরিয়ার ভাবের উপর, অর্থাৎ তার নিজ ঘরের উপর। তাই কেরিয়ারের দিকটা যথেষ্ট উন্নতি হবে। যখন মঙ্গল রাশি পরিবর্তন করে পঞ্চম ভাবে আসবে, সেখান থেকে মঙ্গলের দৃষ্টি যাবে আপনাদের একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবের ঘরে, তখনও কিন্তু আয়ের উন্নতি হবে। যারা ব্যবসা করেন তাদের 22 আগস্ট পর্যন্ত ব্যবসায় যথেষ্ট ভালো ফল আসবে, অনেক উন্নতি হবে। নতুন নতুন ব্যবসার উন্নতি করার জন্য অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 22 আগস্টের পর থেকে একটু সমস্যা ব্যবসায় দেখা দিতে পারে। মোটামুটি এইরূপ থাকবে রাশিফল, মাসিক রাশিফল। এবার বলবো কি উপায় করবেন। শনিদেবের সাড়ে সাথী তো চলছে দ্বিতীয় চরণ, তাই অবশ্যই শনিদেবের উপায়গুলো করবেন, শনিদেবের আরাধনা করবেন এবং হনুমানজির উপাসনা করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।